আজকে আমি যে গাছটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো অ্যাডেনিয়াম, যাকে বলা হয় মরু গোলাপ। এই গাছটা কিন্তু মরুভূমি অঞ্চলেই হয়, তবে এই গাছ এখন বর্তমানে ভারতে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মেছে এবং চাষ করা হচ্ছে। এই গাছের মূল হয়েছে কর্ডেক্স, সৌন্দর্য, সুন্দর সুন্দর ডিজাইনের কর্ডেক্স তৈরি হয়। আর এই গাছ কিন্তু শুধু শীতকাল ব্যতীত সারা বছরই ফুল দেয়, তবে শীতকালে ওর পাতাটাও হলুদ হয়ে ঝরে পড়ে। ওই সময় যদি আপনারা কাটিং করে দেন তাহলে নতুন করে শাখা প্রশাখা বের হয়ে আবার কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। অ্যাডেনিয়াম কিন্তু কোটি টাকার গাছ। কেন বলা হয়? এই গাছের প্রচুর চাহিদা এবং এই গাছের দাম বেশি। এবং এমনও গাছ আছে অ্যাডেনিয়াম যে 200 টাকার গাছ আপনি কোটি টাকা তৈরি করতে পারেন। এই গাছের আকর্ষণীয় জিনিসটাই হলো এটা। সুতরাং এই অ্যাডেনিয়াম গাছ যাদের নাই ছাদ বাগানে তারা অবশ্যই সংরক্ষণ করুন। আমি কিন্তু এই বীজ থেকে একাধিক চারাও তৈরি করেছি এবং এইগুলো মাশাআল্লাহ বড় হলে ফুল ফুটলে আমি সেল করব। তো এর যত্ন তেমন বেশি কিছু করতে হয় না, পানি খুবই কম দিতে হয়। অতিরিক্ত পানি দিলে শিকড়টা পচে কর্ডেক্সটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য 10 দিন 15 দিন পর পর একটু পানি দিবেন। তবে বর্ষাকাল আসলে ড্রেনেজ লাইন যদি ঠিক থাকে, যত বৃষ্টি হোক গাছ নষ্ট হবে না, পানি সময় মতোই ড্রেনেজ লাইন দিয়ে চলে যাবে। আর যত্ন ছাড়াই কিন্তু এই গাছ ফুল দিয়ে যায় সারা বছর ভরে, শুধু শীত ব্যতীত। তাহলে এই গাছ আপনারা বেশি বেশি করে ছাদ বাগানে রাখুন। এটা কিন্তু একটা আর্নিংয়ের একটা ভালো একটা সোর্স এবং প্রচুর দাম এই গাছের, চাহিদা বেশি এবং এই গাছের মূল্যও বেশি। তাই এই গাছগুলো আপনারা বাগানে রাখুন, তৈরি করুন এবং প্রয়োজনে সেল করে দিন। আমি কিন্তু আমার বাগানের এই অ্যাডেনিয়ামগুলো বেশ ভালো দামে সেল করি। তো আপনারাও এইভাবে গাছগুলো তৈরি করুন এবং ভালো দামে সেল করুন আর অ্যাডেনিয়াম চাষ করুন। আমি কিন্তু সেই রকমই একটা চিন্তা ভাবনা আছে আমার অ্যাডেনিয়ামের উপরে। তো আমি এখন চেষ্টা চালাচ্ছি। তো ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর, আকর্ষণীয়, যদিও গন্ধ নেই। এটার কিন্তু কয়েকটা কালার আছে, মেরুন আছে, সাদা আছে, এটা আছে, আবার ডাবল প্যাটার্নেরও আছে। তো এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপ আপনারা পরিচর্যা করুন, আপনারা বেশি বেশি করে বাগানে রাখুন এবং প্রয়োজনে এগুলো বীজ থেকে চারা তৈরি করুন এবং বেশি বেশি দামে সেল করুন। আমি কিন্তু এই চিন্তা ভাবনা করে আমার ছাদ বাগানে একাধিক মরু গোলাপের চারা তৈরি করেছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন। তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর মরু গোলাপের পরিচর্যা, মরু গোলাপ কেমন, কোথাকার, সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা এর পরিচর্যাটাও কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। পরিচর্যা তেমন কিছু না, শুধু পানিটা কম দিবেন, আর কিছুই না। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।